পুরো গ্রামবাসী সবাই কিন্তু অনেক আতঙ্কে আছে যে বাচ্চা কি হলো। তো আমরা বাচ্চার মায়ের কাছ থেকে এখন সম্পূর্ণ জানবো। আপনি এখন কি কি চাইছেন প্রশাসনের কাছে, সবার কাছে কি চাইছেন? আমি বাচ্চা চাই। বাচ্চা চাইছেন? হ্যাঁ। আমার তরফ থেকে বাচ্চা যদি কেউ পেয়ে থাকেন, আমার তরফ থেকে আমি ৫,০০০ টাকা তাকে পুরস্কৃত করব। যে এই স্পটে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাচ্চাটা কিন্তু এই জায়গাটার মধ্যেই নিখোঁজ হয়েছে। তো আপনাদের দায়িত্ব হলো, আমরা যেরকম এখানে এসছি, এখানে নিউজটা করছি, কিন্তু আপনাদের দায়িত্ব হলো যে নিউজটা আপনারা ছড়িয়ে দিবেন। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আজকে একটি নিখোঁজ সংবাদ নিয়ে এসেছি, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ছোট্ট ৫ বছরের বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছে। তো তার বাবার কাছ থেকেই জানবো সম্পূর্ণ ঘটনা কি ঘটেছিল, কখন এটা ঘটেছিল, এটা 14 তারিখ শুক্রবার কটার সময়, বিকাল 4টার দিকে তো কিভাবে নিখোঁজ হলো? নিখোঁজ হয়েছে। আমরা ধানের জমিতে ধান বাছছিলাম। হ্যাঁ। আমরা 3 জন ধান বাছছিলাম, আমি, আমার বউ আর মা। 3 জন ধান বাছছিলাম। ওখানে আমার মেয়ে আর ছেলে ছিল। হুম। ওখান থেকে বাড়ি আসার পথে ছেলেটা বাড়ি এসছে, মেয়েটা বাড়ি আসেনি, মাঠের রাস্তা দিয়ে। মানে ওখান থেকে আস্তে আস্তে নিখোঁজটা হয়েছে। হ্যাঁ, কয় ঘন্টার মধ্যে জানতে পারলেন? আমরা 5টার পরে জানতে পেরেছি, বাড়ি এসে খোঁজাখুঁজি করার ও। পরে জানতে পেরেছি। আর ওখান থেকে এসেছিল ৩টার সময়। ওখান থেকে 3:30 পৌনে 4টা এরকম হবে, মানে আজান পড়ার সময় এসছে। তো আপনারা কি থানায় ডায়েরি টায়েরি করেছেন? করেছি। ও, প্রশাসনের পক্ষ থেকে কি বলেছে? ওরা আসছে, খুঁজছে, পুকুর ছেঁচেছে, ও, ওরা এসে খুঁজে উজে যাচ্ছে। আমাদেরও বলছে আপনারাও খুঁজেন, তো আমরাও তো খুঁজছি। ও, তো এখানে গ্রামবাসীও সাহায্য করছে অনেক। হ্যাঁ, গ্রামবাসীও পুরো রাত ভরে খুঁজেছে, 12টা 1টা ভরে। আমরাও ওদের সাথে খুঁজেছি। ওই দিন কি বার ছিল? শুক্রবার। শুক্রবার। হ্যাঁ। মানে শুক্রবারের দিন নিখোঁজ হয়েছে। গ্রামবাসী সবাই মিলে, পুরো গ্রামের যারা লোকজন সবাই মিলে কিন্তু খোঁজাখুঁজি করেছে অনেক, তবুও এখন অবধি পাইনি। আজকে প্রায় 3 দিন। 3 দিন, হ্যাঁ। 3 দিন হতে চললো। 3 দিন ধরে যদি একটা বাচ্চা যদি খুঁজে না পায়, তো তার মায়ের মনে কত কষ্ট হয়, কত আঘাত লাগে, সেটা আপনারা বুঝতেই পারবেন। তো সব প্রথমে আমি যেটা বলবো যে আমি এর আগে হয়তো অনেক ভিডিও করেছি, 11 লাখ 10 লাখ লোক দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটা সবার কাছে অনুরোধ রইলো যে মানবিক স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি যদি একটা শেয়ার করেন, নিশ্চয়ই এই ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে, লাখ লাখ লোক দেখবে। তো যদি কেউ দেখে থাকে, অবশ্যই আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার দেবো স্ক্রিনে, সবাই দেখতে পাবেন। তো সবাই ভিডিওটা প্রথমেই বলবো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, মানুষ মানুষের জন্য, সবার কিন্তু মানুষের পাশে যে দাঁড়ানোর দরকার, তার জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। তার মায়ের মুখ থেকে এখন আমরা জানবো যে কিভাবে এখন দিন কাটছে, কত কষ্টে। কারণ যে বাচ্চাকে যে পাইনি, তার জন্য যে এত কষ্ট। 3 দিন হয়ে গেল, আজ 3 দিন থেকে যদি বাচ্চাকে না দেখতে পায় একটা মা, তারা কিন্তু খেতেও পারবে না, ঘুমাতেও পারবে না। আর পুরো গ্রামবাসী সবাই কিন্তু অনেক আতঙ্কে আছে যে বাচ্চা কি হলো। তো আমরা বাচ্চার মায়ের কাছ থেকে এখন সম্পূর্ণ জানবো। আপনি এখন কি কি চাইছেন প্রশাসনের কাছে, সবার কাছে কি চাইছেন? আমি বাচ্চা চাই। বাচ্চা চাইছেন? হ্যাঁ। এখানে একজন কাকু আছে, এখানেই জানবো যে আপনারা গ্রাম থেকে কি ব্যবস্থা করলেন বাচ্চা খোঁজার জন্য? শুক্রবার 7টার সময় স্ট্যান্ডে আমি বসেছিলাম, ফোন এলো, আমি থানা গেছিলাম, লিখিতভাবে সব কিছু করেছি, ডায়েরি ফাইরি হয়েছে। প্রশাসন কিন্তু গ্রামে প্রায় আসেন এবং পুকুরের জলও ছেঁচেছে, সব কিছুই হয়েছে, কিন্তু বাচ্চা এখানে নাই যা আমরা দেখছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যেন বাচ্চাটা মার কোলে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং মাকে যেন হাসি মুখে দেখতে পাই মানুষ, এটাই আমি অনুরোধ করব। এই গ্রামের নাম কি? লীলামটোলা। আর অঞ্চল? অঞ্চল উত্তর লক্ষ্মীপুর, থানা মথাবাড়ি। মথাড়ি থানা। আমি মোহাম্মদ আবু সুফিয়ান। হ্যাঁ, আমরাও চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো সম্পূর্ণ যেটা শুনে বোঝা গেল যে গ্রাম থেকে কোনো ত্রুটি নেই, সবাই কিন্তু গ্রামবাসী মিলে, আর এখানকার যারা ভারপ্রাপ্ত যারা লোক আছে, তারাও কিন্তু, যারা হয়তো জনপ্রতিনিধি, তারাও কিন্তু অনেক চেষ্টা করছে, সবাই এই পরিবারের পাশে দাঁড়াচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার। তো আমাদের সবারই কিন্তু উচিত মানবিক কাজে এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের পাশে আগামীতে দাঁড়াতে পারি, আর এই বাচ্চাকে তার মায়ের কাছে যাতে ফিরিয়ে দিতে পারি। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই সবার কাছে অনুরোধ করছি। এটা হচ্ছে মথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কি টোলা বললেন? লীলামটোলা। নিরামটোলা। তো সবাই শুনলেন, আমি স্ক্রিনে সম্পূর্ণ দিয়ে দেব, আর এদের কন্ট্যাক্ট নাম্বার দিব।
আমার তরফ থেকে বাচ্চা যদি কেউ পেয়ে থাকেন, আমার তরফ থেকে আমি 5,000 টাকা তাকে পুরস্কৃত করব। আর এখান থেকে হয়তো তাদের পরিবার থেকেও কিছু দিবে। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা কিন্তু সব সময় সবার পাশে আছি, থাকবো আগামীতেও। মানবিক স্বার্থে এই কাজে এগিয়ে যেতে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বাচ্চাটাকে ফিরে পেতে। তো যেখান থেকে বাচ্চাটা নিখোঁজ হয়েছে আমরা কিন্তু সবাই সেই দিকেই যাচ্ছি। অবশ্যই আপনারা দেখেন যে কোথা থেকে নিখোঁজটা হলো। এটুকু রাস্তার মধ্যে নিখোঁজ হলো। এই জায়গাটুকুর মধ্যে এই ছোট্ট রাস্তা, অবশ্যই খুব বেশি না, এই রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেক দিন কিন্তু যাওয়া আসা করে। কালকে 2-3 বার যাওয়া আসা করেছে। এর মধ্যেই কিন্তু নিখোঁজটা হয়েছে। গ্রামবাসী সবাই মিলে কিন্তু এই যে পুকুরটা দেখছেন, সন্দেহের কারণে যে বাচ্চা যদি নেমেও থাকে তার জন্য এই পুকুরের জল সম্পূর্ণ ছেঁচে ফেলে দিয়েছিল। তারপরে প্রশাসন গ্রামবাসী সবাই মিলে কিন্তু দেখেছে কিছু নাই, আবার কিন্তু জল ভরেছে। কিন্তু এগুলো যেগুলো হয়তো সন্দেহের ব্যাপার আছে সেগুলো কিন্তু সবাই কিন্তু দেখেছে। এখানকার গ্রামবাসীর যেটা বক্তব্য হচ্ছে যে বাচ্চা এখানে নাই, কারণ যে এই মাঠ থেকেই কিন্তু হারিয়েছে। কোথা থেকে হারিয়েছে দাদা? ওই যে ধানের জমিটা, ওই সামনে ধানের জমি। ওই জমিটা, ও, ওই লম্বা ধানটা। এই মাঠ থেকে হারিয়েছে। তো সামনে যেটা দেখছেন আপনারা, জুম করে দেখাচ্ছি, ওই জায়গা থেকে কিন্তু হারিয়েছে। তো গ্রামবাসীর কোনো প্রচেষ্টার কোনো কম নেই, সবাই কিন্তু অনেক চেষ্টা করেছে। এখানে একটা ছোট্ট পুকুর, সেটার জল কিন্তু ফেলে দিয়ে আবার চেক করেছে, ওখানেও কিছু নাই। এখানে গ্রামবাসী যেটা সমস্ত বক্তব্য হলো যে এখানে বাচ্চা কিন্তু নাই, কেউ নিয়ে যেয়ে থাক আর কিছু হোক, কিন্তু বাচ্চা এখানে নেই, এটাই তো আপনারা ধারণা করছেন। তো আমরা সম্পূর্ণ জানলাম, দেখালাম। একটা মানুষের পাশে যদি না দাঁড়ায়, যখন একটা বাচ্চা হারিয়ে যায় বা কোনো একটা বড় ক্ষতি হয়ে যায়, মানুষ অবশ্যই সবারই উচিত যে মানুষের পাশে দাঁড়ানো। তো তার জন্য আমরা মানুষ শুধু নামে হলেই হবে না, মানুষের মতো কাজ করতে হবে। আপনি হয়তো কিছু করতে পারবেন না, আপনি হয়তো সরাসরি এখানে আসতে পারবেন না, কিন্তু আপনি যদি দূর থেকে একটা শেয়ার করেন তো আপনার শেয়ারের মূল্যে অনেক অনেক লক্ষ লক্ষ লোক কিন্তু এই ভিডিওটা দেখবে, নিউজটা যাবে। তো এই নিখোঁজ সংবাদটা ছড়িয়ে দিতে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের সম্পূর্ণ দেখালাম যে এই স্পটে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাচ্চাটা কিন্তু এই জায়গাটার মধ্যেই নিখোঁজ হয়েছে। এটা 100 মিটার হবে, হয়তো 100 থেকে 150 মিটার হবে, এই রাস্তার মধ্যেই নিখোঁজ হয়েছে। তার সাথে আরো বাচ্চা ছিল নাকি? না, আগা পিছা ছিল। মানে একজন সামনে ছিল, একজন পিছনে ছিল, অনেক মানে ডিস্টেন্স ছিল, তার জন্য হয়তো বুঝতে পারিনি। তো যাই হোক, এটা কিন্তু একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি 3 দিন থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে আছে। প্রশাসনও কিন্তু তৎপরভাবে কাজ করছে, যেহেতু এইখানে এই কাকুটা প্রশাসনের কাছে গিয়েছে গার্জেন নিয়ে, সবাইকে নিয়ে। তো যথেষ্ট চেষ্টা করেছে, এখানে কোনো ত্রুটি নেই, গ্রামবাসী যথেষ্টই করেছে। তো আপনাদের দায়িত্ব হলো, আমরা যেরকম এখানে এসছি, এখানে নিউজটা করছি নিখোঁজ, কিন্তু আপনাদের দায়িত্ব হলো যে নিখোঁজ নিউজটা আপনারা ছড়িয়ে দিবেন। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, আর স্ক্রিনে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন। ধন্যবাদ।